শাহজালাল, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। কেমন আছো ভাই তুমি? আলহামদুলিল্লাহ। রোজা সব কয়টা আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবগুলো রোজা রাখার তৌফিক দিয়েছে, মহান রব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ পবিত্র রমজান মাস সকলের দিন ভালো কাটুক সেই প্রত্যাশায়। আসলে তুমি তো একজন চিকিৎসক, ডিএমএফ চিকিৎসক, নেপার মোড়ে তুমি প্র্যাকটিস করো। আমি তোমার কাছে বর্তমান সমসাময়িক 2-3টা বিষয় নিয়ে জানবো একটু। জিজ্ঞেস করেন। এই যুব সমাজ বা কিশোর বয়স, বিশেষ করে যুবক তো না, আমাদেরকেই যুবক ধরা হয়, কিন্তু আমাদের নিচে যারা আছে তাদেরকে কিশোর ধরা হয়। এই কিশোর বয়সের ছেলেদের কিশোর গ্যাং সংক্রান্ত বিষয়ে যেই কথাটা আমি জানতে চাইবো। তুমি তো মাঝে মধ্যে বিভিন্ন চায়ের দোকানে বসো না? বসি। তো চায়ের দোকানে বসার পরে এই কিশোর ছেলেরা এরা যে উচ্ছৃঙ্খল চলাফেরা, উগ্র আচরণ, চায়ের দোকানে একজন মুরব্বীর সামনে যেভাবে সিগারেট টানে বা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, একজন আরেকজনকে সম্মান দেয় না, এইটা কি আজকে থেকে 10 বছর আগেও ছিল কিনা? মানে এই পরিবেশটা তুমি দেখে ছোটবেলা থেকে মানুষ হয়েছে কিনা? আমি যদি বলি, আমার এই মতের সাথে অনেকের মতের মিল নাও হতে পারে, কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিমত। 2012-10 মানে শিক্ষাবর্ষ, এরপর থেকে মানে শিক্ষার যেই মানে ধারাবাহিকতা, মানে এটা অনেকাংশে নষ্ট হয়ে গেছে। মানে আচ্ছা, তোমার কি মনে পড়ে ছোটবেলা আমরা যখন স্কুলে যাই বা বাজারে, স্কুল ছুটির পরে যদি বাজারে যাওয়ার জন্য রওনা দিতাম, সাইকেলে যদি আমরা থাকতাম, অপোজিটে যদি আমাদের সার থাকতো, সেই সাইকেল থেকে নেমে সালাম দেওয়ার যে প্রবণতা ছিল, এটা কি তুমি আমি নিজেও করেছি। তুমি নিজেও করছো? নিজেও এখনকার করেছি। ছেলেদেরকে যদি বলা হয়, যে সার যাচ্ছে, তুমি সালাম দিলে না কেন, কি বলবে? এখন মানে তো সাইকেল থেকে নামার তো প্রশ্নই আসে না, কিন্তু মনে হয় যে মোটরসাইকেলে সারের উপরে তুলে দিলে পারলে বাসে। এখন তো মনে করেন যে স্যারদের যেই ন্যূনতম সম্মানটা এখনকার যে ছাত্রছাত্রী তারা কখনোই করে না। একটা ক্লাসে যদি 200 প্লাস বা 100 প্লাস ছাত্রছাত্রী থাকে, এখানে হয়তো বা হাতে গোনা 10 থেকে 15টা ছাত্র আছে যাদের ভিতর পরিবারের শিক্ষা আছে। শুধু যাদের ভিতর পরিবারের শিক্ষা আছে, ওই ছাত্রগুলোই একমাত্র শিক্ষকদের সম্মান করে। আর যারা বিভিন্ন পলিটিক্স বা ছাত্র রাজনীতি বা বিভিন্ন এই ধরনের পলিটিক্সের সাথে জড়িয়ে গেছে, তারা মূলত শিক্ষকদের বা গুরুজনদের কারোরই শ্রদ্ধা করে না। শুধু শিক্ষক কেন, গুরুজনদেরও শ্রদ্ধা করে না। আর এই শ্রদ্ধা করার যেই মানে বয়সটা বা শিক্ষাবর্ষটা 2012 থেকে 2013, 14, 12 থেকে, মানে ওর পর থেকে আমি দেখেছি অধঃপতনগুলো। এর আগে 2012 সালের আগ পর্যন্ত শিক্ষার একটা ভালো একটা মান ছিল। এরপর থেকে যেই শিক্ষা ব্যবস্থাটা শুরু হয়েছে বা বিভিন্ন রাজনীতির যেই একটা খেলা চলেছে, আপনার প্রাইমারি স্কুলে রাজনীতি চলেছে, হাই স্কুলে রাজনীতি চলেছে, কলেজে তো অনবরত। এরপর থেকেই যদি সেই পিছন দিকে তাকাই, তাহলে আমরা কি সভ্যতার যুগে এগিয়ে যাচ্ছি নাকি সভ্যতার থেকে আমরা পিছিয়ে যাচ্ছি? আসলে ওই কথা যদি বলতে চাই, বা সভ্যতা থেকে তো আমরা অবশ্যই পিছিয়ে যাচ্ছি। মানব সভ্যতার যেই মানে সুশৃঙ্খলা যদি আমরা বজায় রাখতে চাই, একটা মানুষের সাথে আরেকটা মানুষের শ্রদ্ধাভাজন আচরণ, শ্রদ্ধার সাথে কথা বলা, সম্মান দিয়ে কথা বলা, এই জিনিসটা এখন হারিয়ে যাচ্ছে। মোরাল অফ দ্য হিস্টোরি হচ্ছে যে আজকের থেকে 10 বছর পিছনে যদি আমরা ফিরে তাকাই, একজন ছাত্রের কাছে শিক্ষকের যে সম্মান ছিল, ছাত্রের পরিবারের কাছে শিক্ষকের যে সম্মান ছিল, একজন টিউশনি মানে যে টিউটর ছিল, যে টিউটরের যে সম্মানটা ছিল, বর্তমান জামানার ছেলে অথবা মেয়ে তারা কেউ কিন্তু সেই সম্মানটা একজন শিক্ষক বা শিক্ষিকাকে দেয় না। যার কারণে কিন্তু এই যে কিশোরদের যে উদ্ধত্তপূর্ণ আচরণ, কিশোরদের যে উচ্ছৃঙ্খল চলাফেরা, এবং স্যারদের একটা সঠিক কথা, শিক্ষকের হাত থেকে যেদিন বেতের লাঠি নেমে গিয়েছে, সেদিন থেকে কিন্তু শিক্ষা ব্যবস্থাটাও ধ্বংস হয়ে গেছে। তবে এখানে আরেকটা কথা আছে, বলো। যে বেতের যে বিষয়টা নিয়ে দুইটা দ্বিমত আছে। দুইটা দ্বিমত বলতে, আমাদের শিক্ষক যারা গুরুজন, এদের ভিতর কিছু শিক্ষক ছিল ঊর্ধ্বতপূর্ণ আচরণ করত। সেটা কিন্তু সংখ্যায় খুবই কম ছিল, বেশি ছিল হাজারে ছিল। কিন্তু কিছু শিক্ষক ছিল যেটা মানে যাদের হাতে বেত ছিল, তারা অতিরিক্ত বেশি প্রহর করত। এখনো যেটা করে, আমি যদি উদাহরণ টেনে যদি বলি, যে হাফিজিয়া মাদ্রাসা যেগুলো আছে, আমি মাদ্রাসার লাইনে যাচ্ছি না, আমি বিতর্কিত কথা আমি বলি না, মানে যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। আমি বলি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আমরা যে সম্মান করতাম, শিক্ষকরা আমাদেরকে যে স্নেহ করত, সেই স্নেহ আর সম্মানের সেই বন্ধনটা বর্তমান যুগে আছে কিনা, আমি শুধু এইটুকু জানতে চাচ্ছি। আসলে সেই বন্ধনগুলো তো এখন শিক্ষকরা চেষ্টা করতেছে, শিক্ষকরা প্রচণ্ড পরিমাণ চেষ্টা করতেছে। এখনকার যে শিক্ষকরা, এগুলো ন্যূনতম শিক্ষা অনেক বেশি,
তুমি এখন ক্লাস তো- এসএসসি পরীক্ষা দেওয়ার আগে কয়বার সিগারেট খেয়েছো জীবনে বলো? আমি আমার বয়সে সিগারেট খাইওনি, আর যারা সিগারেট খায় তাদের আমি ঘৃণা করি মন থেকে। আচ্ছা, মন থেকে যদি ঘৃণা করে থাকো, আমি সেই দিকে যদি যাই, এখনকার জামানায় 8-9-এ যারা পড়ে, যদি এখন তো দেখো যে শিক্ষক- বিকেল, আমি বলি একটু, যদি বিকেলে দেখো কোচিংয়ে যায়, সেই কোচিং থেকে ফেরার পথে দেখবা যে সে একটা জায়গায় দাঁড়িয়ে বেনসন সিগারেট বা স্টার সিগারেট 4-5 জন বন্ধু দাঁড়িয়ে খাচ্ছে, তুমি যাচ্ছ, আমি যাচ্ছি, আরেকজন যাচ্ছে, তারা কিন্তু সেটা তোয়াক্কাই করছে না। এমন ভাবে আমাদের মতন করে তার বাপ বা তার চাচাও যদি পাশ দিয়ে যায়, সে কিন্তু এটা কেয়ার করে না। টেক কেয়ার করে না। আর আসলে এখন তো আমি যেটা দেখছি, এখন ইউনিভার্সিটির টিচাররা, ইউনিভার্সিটির স্টুডেন্ট, মেয়েরা উন্মুক্ত জায়গায় মেয়েরা, সিগারেট খায়, এটা তুমি কেমন কলেজের, ভাবে দেখো? এটা সমাজকে ধ্বংস করার জন্য মূল কারিগরি ওরা। অসংখ্য ধন্যবাদ তোমাকে ওখান তোমার থেকে মতামত পেশ করার জন্য। যাক, আমরা আমাদের যারা সন্তান বা আমাদের পরিবারের মধ্যে যারা আছে, আমরা চেষ্টা করবো তাদেরকে সুপথে আনার জন্য এবং ভালো করে মানুষ করার জন্য। আমরা যেভাবে শিক্ষকদের সম্মান দিয়ে মানুষ হয়েছি, আমাদের সন্তানরা যেন শিক্ষকদের সেভাবে সম্মান দেয়, এই বিষয়টা আমরা সবাই নজরে রাখবো এবং খেয়াল রাখবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।